কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই রাস্তাটা হচ্ছে সবচেয়ে বেশি দুর্দশাগ্রস্ত। আর আসলে এগুলো তো এমন গর্ত হয়েছে যে এইখানে যে কোনো টমটমের মোটামুটি চাকা অর্ধেকটা ঢুকে যায় গর্তে। মানুষের চলাচলের খুব অসুবিধা, নিজেও আসলে অসুবিধা ফিল করি আর দীর্ঘদিন থেকে আসলে সিটি কর্পোরেশন হওয়ার আগেও এই এখানে উন্নয়ন বঞ্চিত ছিলাম আমরা। সিটি কর্পোরেশন হওয়ার পরেও মোটামুটি অনেক দিন হয়ে গিয়েছে এই এলাকার উন্নয়নের আসলে কোনো ছোঁয়া লাগেনি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল। এই মুহূর্তে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি ডকুমেন্টের মাধ্যমে। আসলে আমরা এই মুহূর্তে রয়েছে আমার জন্মস্থান সিলেট সিটি কর্পোরেশনের 33 নম্বর যে ওয়ার্ড আছে, 33 নম্বরের নিপবন আবাসিক এলাকার আসলে রাস্তার বেহাল অবস্থা। দীর্ঘদিন থেকে অনেকটাই সংস্কারের অভাব। সিসিকের পক্ষ থেকে ড্রেনের কাজ সম্পূর্ণ করা হয়েছে, তারপরও রাস্তার এখন পর্যন্ত কোনো সংস্কার হয়নি। রাস্তা এখন পর্যন্ত বেহাল অবস্থা। এখানে হিন্দু সম্প্রদায়, মণিপুরী সম্প্রদায় এর অসংখ্য মানুষ রয়েছেন নিপবন আবাসিক এলাকায়। এটা আপনারা অনেকেই জানেন। অনেকটাই অভিভাবক শূন্য সিলেট সিটি কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ড। রাস্তার বেহাল অবস্থা আমরা একটু তুলে ধরবো এবং সামনে গিয়ে আরও দেখানোর চেষ্টা করবো। আপনারা আমাদের সাথেই থাকবেন। আসলে এই রাস্তার অসংখ্য ভাঙ্গা রাস্তায় আসলে দেখলেই আসলে অনেকটাই ঝুঁকিপূর্ণ মনে হয়, এবং পাশাপাশি এই এলাকায় সুনামধন্য অনেক স্কুল প্রতিষ্ঠান রয়েছে। এবং পাশাপাশি আমরা একটু কথা বলবো এই নিপবন আবাসিক এলাকার যিনি নিপবন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এই এরিয়া পর্যন্ত ড্রেনের কাজ সম্পূর্ণ হয়েছে, কিন্তু রাস্তার কাজ এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি। এক কথায় অনেকটাই দুর্ভোগ পোহাতে হচ্ছে। অল্প বৃষ্টি হলেই নিপবনের যে রাস্তা রয়েছে সেই রাস্তার বেহাল অবস্থা কিন্তু আমরা দেখতে পাই। সিসিকের পক্ষ থেকে ড্রেনের কাজ সম্পূর্ণ হয়েছে, যখন পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি। আমরা এই মুহূর্তে যার সাথে কথা বলবো তিনি হলেন নিপবন সমাজ কল্যাণ সংস্থার নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আজাদ আহমদ। ওনার সাথে একটু কথা বলবো। একটু আজাদ ভাই, জানতে চাই আপনার কাছ থেকে যে নিপবনের রাস্তা অনেক দিন থেকে সংস্কার হচ্ছে না, ড্রেনের কাজ সম্পূর্ণ হলেও রাস্তার কাজ কিন্তু শেষ হচ্ছে না। সামনে দুর্গাপূজা রয়েছে, নিপবনে স্কুল কলেজ। আসলে ধন্যবাদ চঞ্চল চৌধুরী। আসলে ব্যাপার হচ্ছে এখানে কয়েক হাজার লোকের বসবাস। এখানে নিপবন আবাসিক এলাকা প্লাস মণিপুরি বস্তি প্লাস লালকাটঙ্গি, এই 3 এলাকার লোকেরা এই রাস্তা দিয়ে চলাচল করেন। মূলত এইটার কাজ শুরু হয়েছিল অনেক আগে, কিন্তু বিগত প্রায় 3 মাস ধরে আমরা অনেক কষ্ট করতেছি এটা নিয়ে। আগামীতে এইখানে দুর্গাপূজা আছে মণিপুরি সম্প্রদায়ের, তারপরে এইখানে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিশেষ করে বাচ্চারা। তারপরে এই যে টমটম নিয়ে যারা চলাফেরা করে গার্ডিয়ানরা, সবার তো আর ইয়ে নাই, গাড়ি নাই। তারপরে দেখা গেছে এইখানে অনেক সময় আছে গর্তে চাকা লেগে অনেক সময় দুর্ঘটনা ঘটতেছে, অহরহ দুর্ঘটনা ঘটতেছে। আর আমরা ইদানিং জানতে পেরেছি শিক্ষা বিভাগের উপবিভাগীয় পরিচালক জনাব জালালউদ্দিন সাহেবকে এই ওয়ার্ড সহ আরো 2টা ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা সিটি কর্পোরেশনে মোটামুটি যোগাযোগ করেছিলাম, ওনারা বলছিলেন যে এটা অতি শীঘ্রই এটার কাজটা শুরু হয়ে যাবে, কিন্তু কেন জানি শুরু হচ্ছে না, বলতে পারতেছি না। এখন যখন জানলাম আমরা যে উপবিভাগীয় শিক্ষা পরিচালক জালালউদ্দিন সাহেব, আমরা আশা করতেছি যে কালকে উনার সাথে হয়তো আমরা যোগাযোগ করব। মানে দেখা গেছে যে গর্তগুলা কিন্তু অনেক বড় বড় গর্ত, মধ্যখানে কিছু কিছু উদ্যোগ ব্যক্তি উদ্যোগ নিয়ে হয়তো মনে করেন কিছু কিছু গর্তগুলো ভরাট করার চেষ্টা করেছিল, কিন্তু বৃষ্টির জন্য এগুলো কিছুই টিকে নাই। আর আসলে এগুলো এমন গর্ত হয়েছে যে এইখানে যে কোনো টমটমের মোটামুটি চাকা অর্ধেকটা ঢুকে যায় গর্তে। দুর্ঘটনা কিন্তু ঘটে নাই যে তা না, অনেক দুর্ঘটনা ঘটছে। তারপরে দেখা গেছে এখন কোনো রিক্সা নিপবন শুনলে এখন ঢুকতে চায় না। আর এইখান থেকে ধরেন মণিপুরি বস্তির দূরত্বটা অনেক বেশি। হ্যাঁ, এখান থেকে যে বাজার নিয়ে তারপরে মানে মোটামুটি একটা মানে খুব খারাপ একটা অবস্থার মধ্যে আমরা বসবাস করতেছি। কারণ এইটা একটা নিপবন এই এলাকার মধ্যে একটা এলিট এলাকা, সবাই বলে। এখানে 5টা শিক্ষা প্রতিষ্ঠান, এবং কি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো খুবই প্রতিষ্ঠিত, যেমন সার্ক ইন্টারন্যাশনাল স্কুল আছে, এখানে রাইজিং স্টার আছে, এখানে শাহিন স্কুল আছে, এখানে মাদ্রাসা আছে,
অনেকগুলা প্রতিষ্ঠান এখানে। তারপরে মোটামুটি 8 থেকে 10,000 লোকের চলাচল, কিন্তু এখানে প্রায় 3টা পাড়ার মেইন রাস্তা হইলো এইটা। এইটাতে মনে করেন অতি সত্ত্বর যদি এইটার দিকে দৃষ্টি না দেওয়া হয়, তাইলে কিন্তু আরো বড় যে গর্ভবতী মায়েরা, তারপরে বিশেষ করে রুগীরা, হার্টের রুগীরা, অনেক মানে এখানে ডাক্তারের কাছে যাওয়া আসা, যানবাহন কিন্তু আসে না, সবার তো আর প্রাইভেট গাড়ি নাই, কিন্তু যানবাহনগুলো আসে না। আমরা কিন্তু অনেক চেষ্টা করেছি, পরে আমরা জানতে পারছি, এই যে বললাম জনাব জালালউদ্দিন সাহেব, আমরা তো উনাকে আসলে বিভাগীয় শিক্ষা অফিসার উনি, আমরা চেষ্টা করবো আমরা কয়েকজন মিলে আগামীকালকে উনার সাথে দেখা করার। আর ইতিমধ্যে আপনি যখন এই রিপোর্টটা করতেছেন, আশা করছি ওনাদের দৃষ্টিগোচর হবে, দৃষ্টিতে আসবে। আমরা আশা করি এই সংস্কারটা অতি তাড়াতাড়ি হবে। আসসালামু আলাইকুম, শুরুতে আমি সালাম দিচ্ছি সবাইকে। আর আমার বক্তব্য যেটা হচ্ছে, আমি 33 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নিপবন আবাসিক এলাকার যে আমি একজন বাসিন্দা। এখন এই রাস্তাটা হচ্ছে টোটাল সাবেক খাদিমপাড়া ইউনিয়নের মধ্যে সবচেয়ে বিজি রাস্তা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই রাস্তাটা হচ্ছে সবচেয়ে বেশি দুর্দশাগ্রস্ত। তো আমাদের দাবি ছিল সাবেক যারা চেয়ারম্যান ছিল সবার প্রতি, যে এই রাস্তাটা সংস্কার করার জন্য, কারণ এই রাস্তার মতো বিজি রাস্তা এই খাদিমপাড়া ইউনিয়নে আর দুটিতে নাই। কিন্তু সবচেয়ে পরিতাপের বিষয় যেটা হচ্ছে যে আমাদের এই রাস্তাটা কখনোই সংস্কার হয় নাই। তো আমরা যখন সিটি কর্পোরেশনের অন্তর্গত হলাম 33 নম্বর ওয়ার্ডে, তখন আমাদের দাবি ছিল, আমরা মনে করেছিলাম, আশা হতো, মানে আমরা আশা ছিল যে আমরা এই রাস্তাটা খুব দ্রুত শীঘ্রই আমাদের সংস্কার হবে। তো যাই হোক, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি, এই রাস্তাটা আমরা কখনো সংস্কার হয় নাই। তো আমাদের যে 2023 সালে যে ইলেকশন হয়েছিল, সিটি কর্পোরেশন ইলেকশনে আমরা একজন কাউন্সিলর পেয়েছিলাম, তার কাছে আমাদের দাবি ছিল যে এই রাস্তাটা সবার প্রথম অগ্রাধিকার ভিত্তিতে আমরা সংস্কার হবে। কিন্তু দেখা গেল যে প্রথমে যেটা সংস্কার, মানে তার বক্তব্য অনুযায়ী, আমাদের সম্মানিত কাউন্সিলর বক্তব্য অনুযায়ী, যে তিনি তার বাইরে কিছু করতে পারবেন না, এবং তথাপি তাইও তিনি যে জায়গায় বরাদ্দ হয়েছে অন্য জায়গাতে কিছু করতে পারেনও নাই, কারণ এটা তারা এখতিয়ার বহির্ভূত। তারপরে আমরা আশা করেছিলাম যে হয়তোবা আমরা করতে পারবো, কিন্তু হয় নাই। মূল প্রথম দিকে কিছু অংশ সংস্কার হয়েছে নিপবনের সম্মুখে ড্রেনের কাজ, কিন্তু গার্ডওয়াল পর্যন্ত এসে আর হয় নাই। এখন এই রাস্তাটা প্রতিদিন বর্ষা বন্যায় যায়, আমরা ভেঙে যাচ্ছে। আমরা ব্যক্তিগত উদ্যোগে যতটুকু পাই সংস্কার করতেছি, কাউন্সিলর ব্যক্তিগত উদ্যোগে যতটুকু হয়েছে, তারপরে হয় নাই। এখন রাস্তাটি এমন পর্যায়ে গিয়েছে যে আসলে সামনে পুজো আসতেছে, গাড়ি ঘোড়া চলাচল বেড়ে যাবে, এবং আমাদের দুর্ভোগ প্রত্যেকদিন বেড়েই চলেছে। মানে আমি আশা করব বর্তমানে যারা প্রশাসক নিয়োগ দিয়েছেন তাদের কাছে উদাত্ত আহ্বান যে আমাদের এই রাস্তাটা অতি দ্রুত সংস্কার করে আমাদের যে চলাচলের সহজ করা হোক। এটাই আমি নতুন প্রশাসকের কাছে আহ্বান জানাচ্ছি। রাস্তার কাজ তো শুরু হয়েছে, অনেক দিন হয়েছে, কিন্তু ড্রেনের কাজ করার পরে আর রাস্তার কোনো সংস্কারের কাজ হন না। নিপবন বিশেষ করে সকলেও জানেন, এই এলাকাত প্রায় 4-5টা স্কুল আছে, অনেক মানুষের যাতায়াত। এইখানে নিপবন খালি না, এইদিকে মণিপুরি বস্তি, জনকান্দি, ফাঁসকরির অনেক মানুষ এইদিকে আওয়া যাওয়া করে, সাফরান মুকামরও মানুষ আওয়া যাওয়া। কিন্তু রাস্তার যে অবস্থা, এই মনে করেন 2-3 দিন আগে আমি অবস্থা দেখিয়া একজনের গেস্তনে কিছু ডাস্ট আনিয়া পালাইছি 2-1টা জায়গা, কিন্তু আসলে এগুলা ফালাইয়া মানে কোনো সুরাও না। আপনারা দেখবা রাস্তার মাঝে অনেক গর্ত, ও যেমন পানি বৃষ্টি দিলেও পানি জমি যায় রাস্তার মাঝে। এরপরে মানুষের চলাচলের খুব অসুবিধা, নিজেও আসলে অসুবিধা ফিল করি। আর আমি নিজেও অনেক সময় যদি মোটরসাইকেল চালাই, আমি নিপবনের মুখল আমি যাই বলে বাবা আটিয়া যাই, কারণ এই ধরুন ওই এমন অবস্থা হয়েছে যে রাস্তা রিক্সাত উঠলে বা টমটমো উঠলে বোঝা যায় যেমন কোমর ভাঙ্গি যার, এইরকম অবস্থা। আসলে আমরা সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর গেছে আবেদন করিয়া যে অতি দ্রুত আমরা রাস্তাটা সংস্কারের কাজ করিয়া দেওয়ার লাগি আমরা সন্তানের কাছে জোরালো আবদার জানাই। আর আমরা একটু এই মুহূর্তে কথা বলবো নিপবন আবাসিক এলাকার নবনির্বাচিত সাধারণ সম্পাদক খন্দকার কয়সর আহমদ দীপন। আসলে নিপবন আবাসিক এলাকা এই সিলেট শহরের মধ্যে সবচেয়ে একটি ঐতিহ্যবাহী গ্রাম। এখানে হাজার মানুষের বসবাস। দীর্ঘদিন থেকে আসলে সিটি কর্পোরেশন হওয়ার আগেও এখানে উন্নয়ন বঞ্চিত ছিলাম আমরা। সিটি কর্পোরেশন হওয়ার পরেও মোটামুটি অনেক দিন হয়ে গিয়েছে এই এলাকার উন্নয়নের আসলে কোনো ছোঁয়া লাগেনি। গত কয়েকদিন আগে হয়তোবা আমাদের ড্রেনের কাজটি সম্পন্ন হয়েছে, কিন্তু
এখনো রাস্তার সংস্কারের কাজে এখনো হাত দেওয়া হয়নি। এর জন্য কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এলাকায় একটি দুর্গাপুজো উৎসব রয়েছে, মণ্ডপ রয়েছে, এখানে অনেক মানুষের আগমন ঘটে এই পূজার মাধ্যমে। আসলে একটা ভোগান্তির মধ্যেই আমরা পড়ে আছি। তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে খুব দ্রুত আমাদের এই সংস্কার কাজটা সম্পন্ন করে, ড্রেনেজের পাশে যে রাস্তা রয়েছে রাস্তার কাজটা সম্পন্ন করে, ভিতরে যে খালটা রয়েছে যেটা একদম সুরমা নদীতে গিয়ে পড়েছে, এই খালেরও সংস্কার করে আমাদের রাস্তাটা চলাচল উপযোগী করে দেওয়ার জন্য বিশেষভাবে আমি আসলে এই সোনালী টিভির মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে কর্তৃপক্ষ খুব দ্রুত আমাদের এই কাজটা সম্পন্ন করে দেন, আমাদের চলাচল উপযোগী করে দেওয়ার জন্য।